আপনার একটা কথা জিজ্ঞেস করি? হুম। রাগ করেন না। শুনলাম আপনি নাকি ফেল করছেন, ফেল করে গ্রামে আসছেন, কথাটা কি সত্যি? হুম, আসলে আমি বুঝতে পেরেছিলাম যে আমার দ্বারা পড়াশোনা হবে না। এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। বাসায় সারাদিন বাবা মাই পড়াশোনা দিয়ে প্রেশার ক্রিয়েট করতো। সারাদিন তাদের ক্যাঁচ ক্যাঁচ ঘ্যাঁস ঘ্যাঁস এগুলো ভালো লাগতো না। তাই একটু শান্তির খুঁজে দাদু বাড়ি চলে আসছিলাম। আর এসে তো পুরো ফেঁসে গেছি একদম। আপনি যেহেতু ফেল করছেন, ঢাকা গিয়েও তো আপনার পড়াশোনায় মন বসবো না। আর পড়াশোনা না করলে তো আপনি চাকরি বাকরিও পাইবেন না। কোনো কিছু করতে পারবো না তা ঠিক, কিন্তু তারপরে তো বসে থাকা যাবে না। দেখি ব্যবসা বাণিজ্য কোনটা আমাকে দ্বারা হয় সেটাই করবো। আপনি ব্যবসা বাণিজ্য করতে চান, তাহলে তো আপনার দাদুরই অনেক জমি জমা আছে। ওগুলাতে যদি আপনি কিছু না কিছু করেন, তাহলে তো অনেক টাকা ইনকাম করতে পারেন। না না, এখানে কোনো কিছু করবো না। গ্রামে কিছু করার চাইতে শহরে করলে বেটার হবে। গ্রামের চাইতে শহরে অনেক ইনকাম বেশি। গ্রামে কোনো কিছু করে লাভ নেই। আপনার তাহলে কোনো ধারণাই নাই। আমার দূর সম্পর্কের এক মামা আছে, এই মামার দাদুর থেকে অর্ধেক জমি জমা। তারপর হয় চাষাবাদ করে প্রতি মাসে 3 লাখ টাকা ইনকাম করে। আপনি এবার চিন্তা করে দেখেন, আপনি যদি এই জমিগুলো ঠিক মতো কাজে লাগান, কত টাকা আপনি ইনকাম করতে পারবেন। বলো কি সত্যি মাসে 3 লাখ টাকা ইনকাম করে? হ্যাঁ সত্যি। এটা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাইতে অনেক বেশি ইনকাম। আর রিয়েলি শিওর? তো এরকমটা কখনো ভাবিনি। তাহলে আমি শুধু শুধু একটা টেন্স কেন? আমি তো গ্রামে বসেই আমার দাদু যত সয় সম্পত্তি যা কিছু সবকিছু কৃষি কাজে লাগিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবো। তাহলে একটা কাজ করেন না, আপনি গ্রামেই থেকে যান, আপনার দাদু এটাই চায়। ব্যবসার কাজে না হয় থেকে গেলাম, সমস্যা নেই। আপনি সত্যি থেকে যাইবেন, কিন্তু আপনার দাদু কিন্তু আপনার এমনি এমনি সয় সম্পত্তি দিব না। কেন? কেন আবার? হ্যাঁ, শর্ত মাইনা চলতে হবে না? দাদুর আবার কি শর্ত? দাদুর কথা মতো একটা গ্রামের মায়ের লগে থাকতে হবে। গ্রামের মেয়ের সাথে থাকবো মানে? দাদুর এই শর্তে তো আমি রাজি না। আমি দাদুকে অনেক আগেই বলে দিয়েছিলাম যে আর যাই হোক আমি কোনো গ্রামের মেয়ের সাথে থাকতে পারবো না। আমি ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, শহরের কালচারের সাথে আমি বড় হয়েছি। আমি শহরের মানুষের সাথে থাকতে চলতে পছন্দ করি। গ্রামের একটা মেয়ের সাথে আমি কেন থাকবো? না না, দাদুর সাথে আমি প্রয়োজনে কথা বলবো। সে আমাকে ব্যবসার জন্য সম্পত্তি দিলে দেবে, নইলে নাই। কিন্তু তার এই শর্তে আমি রাজি না। চলো আগে দাদুর সাথে কথা বলে দেখি সে কি বলে। চলো।